হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলো আজ দেখতে থাকো সারাদিন কি কি করি। এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা জেঠু আছে, ওদের বাড়ির পাশে যে বাগানটা আছে সেই বাগানটা দেখাচ্ছে, ঠিক আছে। তো ওই জেঠিমাটা বললো কিছু আম পেড়ে দিতে, তো আমরা কয়েকজন, আমি আর আমার একটা বান্ধবী গেলাম আম পেড়ে দেওয়ার জন্য। তো গাছটা অনেক উঁচুতে ছিল আমগুলো, তো আমরা পাড়তে পারছিলাম না। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওদের বাগানটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর বাগানে অনেক ধরনেরই গাছ রয়েছে, তার মধ্যে আম গাছটা বেশি পরিমাণে রয়েছে। আর বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফুলের গাছ। তো প্রত্যেক বছরই এখানে আম ধরে গাছগুলোতে, এবছরও আম ধরেছে, কিন্তু এবছর আমটা একটু কম ধরেছে কারণ বৃষ্টি হয়নি তো তার জন্য। আর এই দেখো তোমাদেরকে আমগুলো দেখাচ্ছি, আশা করি তোমরা আমগুলো দেখতে পাচ্ছ, আমের সাইজগুলো। তো আমটা এবছর ঠিকই হয়েছে, কিন্তু অন্য বছর পরিমাণে যে বললাম একটু কম হয়েছে। আর বাকি সব ঠিকঠাকই আছে, যদি বৃষ্টি হতো তাহলে আর একটু পরিমাণে হয়তো ভালো হতো। তো আমরা আমগুলো কিছুতেই পাড়তে পারছিলাম না। তো পাশে একটা কাকু কাজ করছিল, তো কাকুটাকে বললাম যে গাছে উঠে আমগুলো একটু পেড়ে দিতে। তো কাকুটা আমাদের কথা শুনে গাছে উঠলো। তো কাকুটা এখন এই দেখো আমগুলো পেড়ে দিচ্ছে, এবার আমরা কুড়ি নিয়ে যাব। তো আমের সাইজটা তোমরা একবার উপর থেকে বুঝতে পারছো কি না পারছো না দেখে না, একবার নিচ থেকে। সাইজটা ঠিকই ছিল। তো কাকুটা এখন আম পেড়ে দিচ্ছে। তারপর হচ্ছে দেখো একজন এসেছে, একটা বাচ্চা, ও আম নিতে এসেছে। তারপর হচ্ছে কাকুটা আম পাড়া হয়ে গেল। এবার দেখো কাকুটা গাছ থেকে নামবে, নামার পর হচ্ছে আমাদের কয়েকটা আম দিল। তো আমরা আমগুলো নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আম সব কিছু দেখাবো। তো এই দেখো এই যে ভাইটা ছিল আমগুলো নিয়ে গেলো, আর এই দেখো এতগুলো আম পেড়েছে। আর বাড়ি আসার পর দেখলাম মা রান্না করছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাবা সকালে মাছ এনে দিয়ে গেছিলো, তো মা এখন ওই মাছগুলোই ভেজে নিচ্ছে। তো মায়ের মাছ ভাজা হয়ে গেল। তো এরপর দেখো মশলাটা কষাচ্ছে, তারপরে মায়ের রান্না করছিলো। তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই দেখো এখন আমরা একটু বেরোলাম, আমার বান্ধবী আছে, ও দিদি হচ্ছে কিছু কেনাকাটা করবে। তো কী কেনাকাটা করবে তোমরা দেখতে থাকো, দেখেই সব কিছু বুঝতে পারবে। তো আমি আর আমার বান্ধবী আর ও দিদি তিনজন মিলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের সতীঘাট ব্রিজ, বাঁকুড়া যে সতীঘাট ব্রিজটা, এটা হচ্ছে ব্রিজ। আর এটা আমাদের বজরংবলীর মন্দির। আর এই মন্দিরটা সামনে হয়ে পেরোলো, তাই ভাবলাম এই যে ঠাকুরটা তো তোমাদের আগের দিন দেখানো হয়নি, প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই ভাবলাম একটু তোমাদেরকে ঠাকুরটা দেখিনি, তোমরা দেখে নিয়েছো তো। তারপর হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবী, যে চুড়িদার পরেছে এটা, আর এই পাশে শাড়ি পরাটা হচ্ছে ওর দিদি। তো ওর দিদি যাবে একটা আলমারি কিনতে। তো আমাদের সামনেই হচ্ছে এই কাকুটা, মানে আমাদের ওখানেই এসে হলে বাড়ি এই কাকুটার। তো কাকুটার দোকানে এসেছি। তো আমরা এই তো দোকানে ঢুকলাম। এই দেখো এইদিকে রয়েছে, এগুলো হচ্ছে শোকেস, বিভিন্ন রঙের, দেখো এগুলো শোকেস রয়েছে। আর এই দেখো এগুলো শোকেস বিভিন্ন কালারের, দারুণ দারুণ শোকেস ছিল। আর ওই সাইডটায় ছিল আলমারি, আলমারিগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর অনেক দারুণও ছিল, শোকেস আলমারি দুটোই দারুণ ছিল। আর 9,000 9,500 থেকে শুরু, 11, 14, 16, 18 সব ধরনেরই ছিল। তো চলো তোমাদেরকে শোকেসটা একটু খুলে দেখিয়ে দিই কীরকম ছিল। শোকেস সমেত আলমারি ছিল, একদিকে তোমরা সব কিছু করতেও পারবে, আয়না দেওয়া আছে, আর একদিকে তোমরা হচ্ছে এই দেখো এখানে ড্রেস বা তোমাদের যাবতীয় জিনিস সেগুলোও তোমরা রাখতে পারবে। আর এই কাকুটা না, এখানে তোমাদের স্কুল ব্যাগও পাওয়া যায়, তারপর তোমাদের পার্স পাওয়া যায়, আর এখানে ট্রলি ব্যাগ পাওয়া যায়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ট্রলি ব্যাগগুলো একটু পরেই দেখতে পাবে। আর এইখানে হচ্ছে ছাতা পাওয়া যায়, তো ছাতা পাওয়া যায়, তোমরা দেখতে থাকো। তো এই দেখো উপরে ট্রলি ব্যাগগুলো কাকুর নামানো আছে। আর এগুলো হচ্ছে শোকেস সিস্টেম আলমারি, এগুলো শোকেসও একদিকে আলমারি। দেখো ট্রলি ব্যাগগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম, তোমরা যাদের যাদের দরকার বা যাদের যাদের প্রয়োজন তোমরা এইখানে আসতে পারো। আর এই দেখো এইগুলো হচ্ছে ড্রেসিং টেবিল, ঠিক আছে, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলগুলোও খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের কালার ছিল, খুব সুন্দর কালার, কোয়ালিটিও খুব সুন্দর, আর জিনিসপত্রও খুব সুন্দর ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো। আর এটা হচ্ছে সতীঘাটের সামনেই মা গন্ধেশ্বরী ফাইবার ও ব্যাগ হাউস যেটা আছে, যে নামটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম হচ্ছে রাস্তার পাশেই। তোমরা যদি প্রতাপ বাগান থেকে আসো, বড় ব্রিজের সোজা যে রাস্তাটা আছে, রাস্তার পাশেই সামনে দেখবে একটা ফুচকার দোকান আছে, তো তার সামনে রাস্তাটার পাশেই।
তোমরা যদি না বুঝতে পারো তাহলে কাউকে জিজ্ঞেস করো, তাহলে বুঝে যাবে। না সামনে রাস্তার পাশে অবশ্য তোমরা দেখেও বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের কাকুর দোকান, এটা হচ্ছে মাধব কাকু বলি, এটা আমাদের চেনা জানা পরিচিত একটা কাকু। তো ওখানে একটু ফুচকা খেতে এসেছিলাম। তারপর হচ্ছে এই কাকুটা হচ্ছে আলু কাবলি ফুচকা সব ধরনের ফুচকা করে, দারুণ বানায়। তারপর হঠাৎ এই যে বিউটির সাথে দেখা হয়ে গেল। তারপর বিউটি হচ্ছে এখানে ও প্লাজো দেখছিল, তো ওর কালারটাও ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, আর হচ্ছে ওর সাইজটা ঠিকঠাক আসছিল না। তাই বিউটি বললো না না থাক, এখানে পছন্দ হচ্ছে না, অন্য দোকানে দেখবো। তো তারপর ও বললো যে একটু চিকেন নেবে। তারপর ওর সাথে গেলাম চিকেনের দোকানে। তারপর ও নিচ্ছে চিকেন, তো এই তো দেখো চিকেন কাটতে শুরু করে দিয়েছে। আর এটাই চিকেনটা, ওর দোকানটা হচ্ছে সতীঘাটে। তো এখান থেকে আমরা প্রত্যেকবার চিকেন নিয়ে যাই। কাকুটাও খুব ভালো, খুব সুন্দর, ভালো ব্যবহার। আর এই দেখো এইখানে হচ্ছে আমাদের একটা কালী মন্দির আছে ছিন্নমস্তা সতীঘাটেই। তো এই ছিন্নমস্তা মন্দিরটার সামনে দেখলাম আরতি হচ্ছে, তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম, আরতিটা দেখেই গেলাম আর ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর মন্দিরটা না খুব সুন্দর, আর এই ছিন্নমস্তা কালী মন্দিরটা খুব জাগ্রত সবাই বলে। তো মন্দিরটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সতীঘাটে, আর এটা হচ্ছে বজরংবলী মন্দির, আর ওর পাশের যে রাস্তাটা তার পাশের হচ্ছে ছিন্নমস্তাটা। তো এরপর আমরা বাড়ি যাব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি যাওয়ার পথে আমাদের যে সতীঘাট ব্রিজটা পড়ে, আগের দিনে বলেছি ভিডিওতে, যাওয়ার মতো পড়ে আসার সময়তেও পড়ে ব্রিজটা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে ব্রিজটা এখন ভিড় হয়েছে। এখন কারণ হচ্ছে 8:30 9টা বাজতে যাচ্ছে। তো যত রাত বাড়ে বলেছি তোমাদেরকে আগেই যে ব্রিজটা এতটাই পরিমাণে ভিড় হয়। ব্রিজটা কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে মানুষজনকে, মানুষজন পরিমাণটাই বেশি, শুধু ব্রিজটাতে মানুষজনের ভিড়েই অনেকটা। আর এই দেখো প্রাণের শহর বাঁকুড়া, এখানে অনেকজন ছবি তুলছে, আর এগুলোতে বসে দাদুরা গল্প করছে। আর এই যে দাদারা বসে আসে, এরা গল্প করছে। অনেক প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর দেখো ব্রিজটার কয়েকটা গাড়িও বসে, ফুচকা, আইসক্রিম, কুলফি, পেয়ারা মাখা, অনেক ধরনের গাড়িও বসে এখানে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো এই তো আমরা বাড়ি যাওয়ার পথে, এখান থেকে আমাদের বাড়ি বেশি নয়, সামনেই। তো বন্ধুরা টাটা, এরপর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো।